খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভায় যোগ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ ৩ উপদেষ্টা। এ নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। ইতোমধ্যে ৩ উপদেষ্টা সেখানে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন। সবশেষ পাওয়া তথ্য মতে আমাদের জানাবেন সেখানে কি কার্যক্রম চলছে, আর অবরোধের সবশেষ নিয়েও জানাবেন। দেখুন, ঠিক 10 মিনিট আগে কিন্তু এখানে যারা স্বরাষ্ট্র উপদেষ্টা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং স্থানীয় সরকারের উপদেষ্টা, তারা কিন্তু এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এখানে জেলা পরিষদের জেলা প্রশাসনের যে সম্মেলন কক্ষ, সেখানে কিন্তু আইন শৃঙ্খলা কমিটি, এখানে সেনাবাহিনী, পুলিশ, চট্টগ্রামের যিনি জিওসি চট্টগ্রাম সেনাবাহিনীর এবং পুলিশের আইজিপি, তিনিও কিন্তু রয়েছেন এই মিটিংয়ে। একই সাথে খাগড়াছড়ি জেলার যে এখানে সামরিক বেসামরিক পর্যায়ে যে উচ্চ পদের যারা কর্মকর্তা রয়েছে এবং একই সাথে এখানে মং সার্কেলের রাজা সহ এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সুশীল সমাজের মানুষ এবং জেলা বিএনপি সভাপতি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু সেখানে উপস্থিত রয়েছে। এবং তারা এই পর্যায়ে আমরা কিছুক্ষণ আগে তারা প্রাথমিকভাবে সংবাদকর্মীরা সেখান থেকে প্রাথমিক যে ফুটেজ তারা নিয়েছে এবং তারা অনুরোধ করেছে তারা এই মত বিনিময় সভার পরে পুরো ঘটনার বা তাদের যে ব্রিফিং সেটা তারা আনুষ্ঠানিকভাবে জানাবে। এই মুহূর্তে জেলা প্রশাসনের যে সম্মেলন কক্ষে সেখানে আসলে কোনো গণমাধ্যম কর্মীকে তারা বলছে কিছুক্ষণ তারা বাইরে থাকার জন্য বলেছে। এই তারা আলোচনার পরে আমাদেরকে তাদের এই যে আজকে যে আলোচনাটা হয়েছে, তাদের যে আইন শৃঙ্খলা মিটিংয়ের যে আলোচনা, তারা আমাদের ব্রিফিং এর মাধ্যমে জানাবে। আর অবরোধের বিষয়ে যদি আমি আপনাকে জানাই, সকাল থেকে কিন্তু খাগড়াছড়ি জেলার সাথে ঢাকা চট্টগ্রামের যে সড়ক যোগাযোগ এবং রাঙামাটির যে সড়ক যোগাযোগ সেটা বন্ধ রয়েছে। একই সাথে এখানে আন্ত উপজেলা যে সড়ক যোগাযোগ রয়েছে, বিশেষ করে পানছড়ি, দিঘিনালা, রামগড়, সাজেক সহ এই সমস্ত এলাকাগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। এবং সকালে পানছড়িতে কিন্তু তারা পিকেটেরা অনেকে টায়ার জ্বালিয়েছে, রামগড়ে টায়ার জ্বালিয়েছে এবং খাগড়াছড়ি সাজেক সড়কে মাচারং এলাকায় তারা টায়ার জ্বালিয়ে অবরোধকারীরা অবরোধ পালন করছে। তবে এখন পর্যন্ত বলা যায় যে সেখানে অবরোধকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবং একই সাথে আমরা দেখছি যে আসলে গতকাল এবং আজকে সেভাবে কিন্তু খাগড়াছড়িতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা নিয়ন্ত্রণে রয়েছে এবং এই পরিস্থিতিটা আসলে যাতে শান্ত থাকে এবং সেটা যাতে নিরাপত্তা থাকে, মানুষের মধ্যে যাতে নতুন করে ধরনের সহিংসতা তৈরি না হয়, সেটি করার জন্য প্রশাসনিক পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে যেখানে ঘটনাটি হয়েছে দিঘিনালায়, সেখানে আমরা দেখেছি নিরাপত্তা বাহিনীর তাদের কিন্তু যে টহল সেটা বাড়ানো হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। শুধু দিঘিনালাতে নয়, পুরো জেলা জুড়ে কিন্তু নিরাপত্তা যে ব্যবস্থা সেটা নেওয়া হচ্ছে। এবং আশা করা যাচ্ছে যে আইন শৃঙ্খলা মিটিংটা চলছে 3 উপদেষ্টার সমন্বয়ে, এই মিটিং এর পরে এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং এখানকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য হয়তো সরকারের পক্ষ থেকে কোনো মেসেজ আমরা পাবো, সেটি আমরা পরবর্তীতে আরো বিস্তারিত জানাতে পারবো। খাগড়াছড়ি থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মত বিনিময় সভায় যোগ দিয়েছে 3 উপদেষ্টা। এই নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক।